أرسلناه بالحق بشيرا ونذيرا ودعا إلى الله بيده وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মানবতা যুব সমাজের উদ্যোগে আজকের এই দোয়া মাহফিল সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে কিছু সংখ্যক মানুষকে আসার বসার তৌফিক দান করলেন। সম্মানিত মুরব্বিয়ান প্রসিদশা শূন্য পদ্মের আড়ালে অবস্থিত মহাজীরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজান মাসে কিছু সংখ্যক বান্দা একত্রিত হয়ে কিছু কথা বলার তৌফিক দান করলেন। এই জন্য প্রভুর দরবারে একবার জবান করবেন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের অগণিত সুযোগ শুকর যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এখানে একটি মানবতার যুব সমাজের উদ্যোগে মাহফিলে আসার তৌফিক দান করলেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ফজল করুন যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজান মাসে অগণিত বান্দাদের গুনাহ মাফ করেন। আমরা এমন এক জায়গায় উপস্থিত হয়েছি বসেছি যেখানে বসলে লাভ আর লাভ, কোনো ক্ষতি নয়। এটা একটি জান্নাতের বাগান, জান্নাতের বাগানে বসলে লাভ, কারণ এটা একটি কোরআনের মজলিস। কোরআন, এই কোরআন এমন একটি কোরআন, গ্রহণীয় কোরআন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নাযিল করেছেন এই রমজান পবিত্র রমজান মাসে। কোরআনকে যদি প্রশ্ন করা যায়, ও কোরআন
তুমি এই পৃথিবীতে আসার আগে কোথায় ছিলে? কোরআন তার পবিত্র ভাষায় বলবে, তার নিজ ভাষায় বলবে, بل هو قرآن مجيد في لوح محفوظ। আমি কোরআন পৃথিবীতে আসার আগে সংরক্ষিত লৌহে মাহফুজে ছিলাম। বুঝলাম ও কোরআন তুমি লৌহে মাহফুজে ছিলে, এই দুনিয়ায় আসছে কোন মাসে? রব্বুল আলামিন তাও কোরআনের ভাষায় কোরআন বলছে, شهر رمضان الذي أنزل فيه القرآن। আমি এই কোরআন পবিত্র মাহে রমজান মাসে নাজিল হয়েছি, বলেন সুবহানাল্লাহ। বুঝলাম কোরআন তুমি পবিত্র মাহে রমজান মাসে নাজিল হয়েছ, তো কোন দিনে নাজিল হয়েছ? দিনে নাজিল হয়েছ না রাতে নাজিল হয়েছ? কোরআন তার পবিত্র ভাষায় বলবে, আমি পবিত্র রাত্রে রজনীতে নাজিল হয়েছি। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আমি এই কোরআন পবিত্র লাইলাতুল কদরে নাজিল হয়েছি। বুঝলাম ও কোরআন তুমি এই পৃথিবীতে আসছো রমজান মাসে নাজিল হয়েছ, পবিত্র রজনীতে লাইলাতুল কদরের রাতে নাজিল হয়েছ। তার কার উপরে নাজিল হয়েছ? কোরআন তার ভাষায় বলবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছি। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। বুঝলাম তুমি মানুষের উপরে নাজিল হয়েছ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছ। তো কি জন্য নাজিল হয়েছে, কি জন্য এসেছো? কোরআন তার ভাষায় বলবে, আমি এই জন্য নাজিল হয়েছি যে জুলমের অন্ধকার থেকে নূর আলোর দিকে আনার জন্য আমি নাজিল হয়েছি। যখন মানুষ অন্ধকারের দিকে চলে যাবে, আমি কোরআন আলোর দিকে আসার জন্য নাজিল হয়েছি, বলেন সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মজলিস এমন একটি মজলিস, যে মজলিসে বসলেই লাভ, বসলেই লাভ। বলা হইতেছে যে এই মজলিসে যে ব্যক্তি বসবে, তার পেছনে সমস্ত সগীরাগুলো মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সগীরাগুলো মাফ করে দিবেন। বান্দা তো মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে কত কবিরা গুনাহ করে, কবিরা গুনাহ কিভাবে মাফ হবে? বলছে বান্দা যখন এই মজলিসে বসলো, খালিস নিয়তে তো ইলাল্লাহি বসে, খালিস নিয়তে যদি তওবা করে বান্দা, বান্দা যদি খালিস নিয়তে তওবা করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে মাপ চাই, বলা হইতেছে যে বান্দার সমস্ত কবিরা গুনাহগুলো মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ইসলামের ভিত্তিতে 5টি রুকুন দান করেছেন। এই রোজা হইতেছে তৃতীয় রুকুন। এই রুকুনের ভিতরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন 30টা রোজা রেখেছে, মুমিনদের বান্দাদের জন্য ফরজ করেছে 30টা রমজান। এই যে পবিত্র রমজান মাসে 30টা রোজা যেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সকলের রাখার তৌফিক দান করে, বলুন আমিন।